কনুসব দৌত করা, 3 নাম্বার হলো মাথা মাসাহ করা, 4 নাম্বার হলো দোনো পায়ে টাকনু সহ দৌত করা। আমরা কোন পর্যন্ত দৌত করব, একটু উপরে দৌত করলে কোনো সমস্যা নাই। যেহেতু বলা হয়েছে যদি একটু পরিমাণ শুকনা থাকে তাহলে অজু হবে না, কিন্তু এটা থেকে যদি একটু উপরে দুই তাহলে এটা পরিপূর্ণ দোয়া হবে। আমরা হাতাটা একটু পর্যন্ত উঠায় যদি একটু পরিমাণ বেশি দুই তাহলে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। টাকনু দেওয়ার সময় ফ্যানটা একটু উপরে উঠাই, একটু বেশি করে দিব। মাথা মাসাজ করার সময় সতর্ক হব, সুন্দরভাবে মাথা মাসাজ করব। মুখমণ্ডল ধোয়ার সময় যাদের দাড়ি ঘন, বেশি ঘন, তখন তারা দাঁড়ের উপরে দিয়ে পানি মাসাজ করে দিবে, চেষ্টা করবে ভিতরে ঢুকানো, যদি না ঢুকে কোনো সমস্যা নেই। আর যাদের দাড়ি ফাতলা, আমার মতন একদম ফাতলা, তারা দাড়ি অবশ্যই দাড়ির ভিতরে পানি ঢুকাইতে হবে, ফরজ। এবার এখানে ঢুকাইতে পারবেন, প্রবেশ করাতে হবে অবশ্যই। অজুর সুন্নার মধ্যে আমি বলছি 16টা সুন্নাহ রয়েছে, তার মধ্যে একটা হলো বিসমিল্লাহ, দ্বিতীয়ত হলো মেসওয়াক করা। মেসওয়াকের অনেক বড় ফজিলত, সময় বেশি নাই, আরেকদিন ইনশাল্লাহ যদি হয় আমি বলবো। মেসওয়াক করার পরে 3 বার কুলি করা। 3 বার কুলি করলে উপকার হচ্ছে, আমরা খাওয়া দাওয়া করার পর আমাদের যে খানার কণাগুলো এগুলো আমাদের দাঁতের ভিতরে আটকে থাকে, যার ফলে দুর্গন্ধ হয়। 3 বার কুলি করলে আর মেসওয়াক করলে এগুলো দূর হয়ে যায়, আর মুখে গন্ধ হয় না, দুর্গন্ধ হয় না। এরপর হচ্ছে 3 বার নাকে পানি দেওয়া, ডান হাতে পানি দিবেন, বাম হাত দ্বারা নাক পরিষ্কার করবেন, ডান হাত দ্বারা নাক পরিষ্কার করবেন না। এরপরও হচ্ছে সমস্ত মুখ 3 বার দৌত করা, দোনো হাতের কোণে সহ 3 বার দৌত করা, সমস্ত মাথা একবার মাসাহ করা যেটা ফরজ, গরদান মাসাহ করা, দোনো কান ভালোভাবে মাসাহ করতে হবে। এরপরও হচ্ছে 3 বার দোনো পায়ের টাকনু সহ দৌত করা। অজুর কিছু আদব আছে। 1 নাম্বার আদব হচ্ছে উঁচু স্থান থেকে অজু করবেন, যাতে পানিগুলা আপনার শরীরে না পড়ে নিচে, যাতে ক্যাবলামুখী হয়ে অজু করবেন। এরপর হচ্ছে আপনি যখন অজু করতে শুরু করবেন তখন সুন্দরভাবে ধীরস্থির হয়ে অজু করবেন। তারপর অজু করার সময় নামাজ হওয়ার পূর্বে, মানে আজান দিবে, এখন মনে করেন 1:15 আজান দিবে, 1:10 থেকে আপনি অজু করে শুরু করবেন। আর একটা আদব হলো, যদি আপনার হাজত ছাড়া লাগে, প্রস্রাব পায়খানা করতে আপনার প্রয়োজন হয়, তখন আপনি আগেই প্রস্রাব রক্ত হওয়ার আগেই, মানে আজান দেওয়ার আগেই প্রস্রাব পায়খানা সময় নিয়ে সেরে নেবেন। তারপর সুন্দর করে অজু করবেন। অজু ভঙ্গের কারণ 7টি, আরও অনেক কারণ আছে, তার মধ্যে 7টি হলো গুরুত্বপূর্ণ। পায়খানা পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বাইর হওয়া, মুখ বরিয়া বমি হওয়া, শরীরের কোনো স্থান হইতে রক্ত, ফুস, পানি বের হওয়া, গড়ায় পাওয়া। পানি বলতে অজুর পানি না, শরীরের ভিতর থেকে থুতুর সঙ্গে রক্তর ভাগ। আমরা যখন থুতু ফালাই তখন আমাদের থুতুর সঙ্গে যদি রক্ত বাইর হয়, রক্তটা যদি সমান হয়, থুতু এবং রক্তর সমান যদি সমান হয়ে যায় তাহলে অজু ভেঙে যাবে। সমান বা বেশি হওয়া, বেশি হলে তো এভাবে অজু, সমান বা সিট বা কাত হয়ে হেলান দিয়ে ঘুম যাওয়া। কিছু মানুষ মসজিদে এসে ফিলার ফাইলে ওই ফিলার সাথে হেলান দিয়ে একটা ঘুম দেয়, অজু শেষ। পাগল, মাতাল ও অচেতন হয়ে যায়। পাগল হলে তো এমনি মাজুর, অসুস্থ লোক। অচেতন হওয়া মানে আপনি নামাজে ঘুমাইছেন, আপনি বসে ঘুমাইছেন, আপনার কেউ ডাক দিয়েছে, এমন একটা ভাব করছেন যেটা আপনি দুনিয়াতে নেই, তাহলে আপনার অজু হবে না, অজু থাকবে না। নামাজে উচ্চ স্বরে হাসি দিলে, নামাজে কেউ যদি হাসে হা 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 করে, তাহলে তার অজু ভেঙে যাবে। এগুলো হলো অজুর নিয়মকানুন। অজুর ফজিলত